বাংলাদেশে বিনিয়োগ, রোহিঙ্গাদের সহায়তা এবং তরুণদের শিক্ষা ও খেলাধুলায় সহযোগিতা বাড়ানোর জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষভাবে জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বৈঠকে তিনি জাপানে নিজের সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জাপানি জনগণের আতিথেয়তার প্রশংসা করেন। ডক্টর ইউনূস বলেন, অনেক তরুণ জাপানে কাজ করতে চায়, কিন্তু ভাষা একটি বড় বাধা। প্রধান উপদেষ্টা প্রস্তাব দেন জাপানি ভাষা ও কর্মসংস্থানের প্রয়োজনীয় আচরণ শেখাতে জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে বা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারেন। রোহিঙ্গা সংকট নিয়েও ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করেন। বলেন, হাজার হাজার তরুণ শরণার্থী ক্যাম্পে বেড়ে উঠছে কোনো ভবিষ্যতের দিশা ছাড়াই। ফলে তারা ক্রমেই হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ হয়ে উঠছে, যা বড় ধরনের সামাজিক চ্যালেঞ্জ। জাইকার ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি জানান, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে থাকবে এবং বলেন, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন ও স্বাস্থ্য খাতে সংস্কারে জাইকা সহযোগিতা করছে এবং আইসিটি খাতে মানব সম্পদ উন্নয়নে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বৈঠকে ডক্টর ইউনূস জাপানের $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুদান সহায়তার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে ওডিএ সহায়তার সীমা 300 বিলিয়ন ইয়েন থেকে 450 বিলিয়ন ইয়েনে বাড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশ সবসময় জাপানের বন্ধুত্ব ও অবদান মনে রাখবে। তারেক আজিজ, সময়ের আলো।